নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি নাস্তার রেসিপি। আজকে 1 কাপ ময়দা আর সেদ্ধ আলু দিয়ে একটি হেলদি নাস্তার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই নাস্তার রেসিপিটা খুবই ভালো হয় খেতে। তো এখানে একটা মিক্সিং বাউল নিয়েছি, এর মধ্যে 1 কাপ ময়দা নিচ্ছি। এই ময়দার মধ্যে এবার পরিমাণ মতো দিয়ে দেব লবণ। এবার এর মধ্যে 1 চামচ চিনি দিলাম, হাফ চামচ জোয়ানি দিলাম। জোয়ানি দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা খুবই ভালো হবে আর অ্যাসিড অম্বল হবে না। এর মধ্যে 2 চামচ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে এবার হাত দিয়ে ভালো করে ময়ামটা করে নিচ্ছি। ময়াম খুব ভালো করে নিতে হবে। দেখো, মুঠো করে রাখলে এইভাবে মুঠো হয়ে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে যে ময়ামটা খুব ভালো করে হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত টাইপের একটা ডো আমি তৈরি করে নেব। দেখো, ডোটা এখন আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ মতো সাদা তেল মাখিয়ে আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। তো এভাবে রেস্টে রেখে দিলাম। এবার একটা পাত্রের মধ্যে মিডিয়াম সাইজের 3টা সেদ্ধ আলু নিয়েছি, আলুগুলো কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার গ্লাস দিয়ে আলুগুলোকে ভালো করে দলে আমি ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো, তো এভাবে গ্লাস দিয়ে করে নিলেও খুব ভালো হয়। তো এখন আলুটাকে এভাবে আমি ম্যাশ করে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। এবার এর মধ্যে কারি পাতা সামান্য পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু ভেজে নেব, ফ্লেভারটা খুবই ভালো হবে। এর মধ্যে হাফ চামচ গ্রেট করা আদা, হাফ চামচ গ্রেট করা রসুন দিয়ে আমি খানিকক্ষণ ভেজে নিলাম এইভাবে। তো এখন ফ্লেভারটা খুবই ভালো হয়েছে। এবার এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম, এক চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি। এবার টমেটো কুচি একটা দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। আর এবার এর মধ্যে স্বাদ মতো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে একসঙ্গে নাড়িয়ে আবার ভেজে নিলাম। আর সামান্য পরিমাণে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চামচ, গরম মশলার গুঁড়ো হাফ চামচ, দিয়ে একসঙ্গে এভাবে নেড়ে ভেজে নিলাম। এখন কিন্তু মশলাটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে নেড়ে ফেড়ে নেওয়ার পর এবার ম্যাশ করে রাখা যে আলুটাকে ম্যাশ করে নিয়েছিলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে দিয়ে আবার মশলার সঙ্গে ভালো করে এইভাবে আমি মাখিয়ে নেব। তো আলুর পুরটা যতটাই টেস্টি হবে নাস্তাটা কিন্তু ততটাই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা মন দিয়ে দেখতে থাকবেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। দেখো, এখন আলুর পুরটা এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আলুর যে পুরটা আমি তৈরি করব চটপটা একটু লাগার জন্য, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা আর সামান্য পরিমাণে ধনেপাতা। ধনেপাতা যদি হাতের কাছে একটু বেশি থাকে তাহলে একটু বেশি করে দিলে খেতে আরো খুবই ভালো লাগবে। এখন তো গ্রীষ্মকাল, ধনেপাতা খুব একটা পাওয়া যায় না, তার জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প করে চিনি, দিয়ে এবার নাড়িয়ে আমি আলুর পুরটাকে বেশ ভালো করে রেডি করে নেব। দেখো, আলুর পুর কিন্তু এখন আমার রেডি হয়ে গেছে। আলুর পুরটা কতটা লোভনীয় স্বাদে দেখতে হয়েছে। এখন গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দিলাম। এবার যে ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম তেল মাখার কারণে, সেই ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। দেখো, এইভাবে ডোটা আমি আর একটু ঠেসে নেব। তো ডোটা আমি আর একটু ঠেসে নিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখো, এইভাবে ছোট ছোট করে লেচি কিন্তু কেটে নিতে হবে। তো এখন আমি এইভাবে লেচিটা কেটে নিলাম। তো বাকি সবগুলো লেচি আমি একইভাবে কেটে রেখে দেব। তো এখন আমি চাকতিটা বসিয়ে নিলাম। চাকতির ওপরে সামান্য পরিমাণে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর ছড়িয়ে একটা লেচি এই ময়দার গুঁড়োর উপরে দিয়ে আমি সুন্দর করে একটা রুটি কিন্তু বেলে নেব। দেখো, রুটিটা কিন্তু আমি এখন বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ রুটির থিকনেসটা কেমন হয়েছে। তো এইভাবে রুটিটা কিন্তু বেলে নিতে হবে। এবার একটা বাটিতে জল নিয়ে রুটির সাইডটাকে আমি বেশ ভালো করে জল লাগিয়ে দিচ্ছি। যেহেতু আজকের যে নাস্তাটা তৈরি করব সেটা কিন্তু এইভাবেই তৈরিটা হবে। তোমরা যদি প্রত্যেকটা স্টেপ ফলো করো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো সাইডে এইভাবে আমি জলটা লাগিয়ে নিলাম। এবার আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এখন মাঝখানে দিয়ে দিচ্ছি। মাঝখানে দিয়ে সুন্দর করে আমি চারকোনা শেপ দিয়ে দেবো চামচ দিয়ে। দেখো, ঠিক এইভাবে মাঝখানে দিয়ে চারকোনা কিন্তু আমি শেপটা দিয়ে দিচ্ছি। এই পুরটা খুবই ভালো লাগে খেতে, এইভাবে তৈরি করে যদি নাস্তা বানানো হয় দারুণ লাগে। তো এখন দেখো, যে দিকটা আমি জল লাগিয়ে রেখেছিলাম সেই দিকটা এর উপরে এইভাবে মুড়ে নিচ্ছি।
এইভাবে মুড়ে নিলাম, দিয়ে আঙ্গুল দিয়ে এভাবে চিপে বসিয়ে দিলাম। আর এক পিঠ এইভাবে মুড়ে নেব, মুড়ে ঠিক এর ওপরে একটু চেপে আঙ্গুল দিয়ে ভালো করে চিপে বসিয়ে নিলাম। এবার দুই সাইডটা বেশ সুন্দর করে চিপে দিতে হবে, আর একটুখানি এর ওপরে জলটা লাগিয়ে নিলাম। এই জলটা লাগিয়ে নেওয়ার কারণ হলো, যখন আমি মুড়ে ভাঁজ করব তখন একদম জুড়ে যাবে, এটা চিটের কাজ করবে। এবার এক পিঠ মুড়ে নিলাম, আবার আর এক পিঠ যে ছিল সেটাও এর উপরে সুন্দর করে মুড়ে নিলাম। ঠিক এইভাবে মুড়ে সুন্দর করে বানিয়ে নিতে হবে। খুবই ভালো হয় খেতে, দারুণ লাগে। আর এটা একদম সহজ সরল পদ্ধতিতে বানানো। তো দেখো, এখন আমি একটা বানিয়ে দেখিয়ে দিলাম তোমাদের কতটা সুন্দরভাবে। এই নাস্তাটা তোমরা বাড়িতে বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারো, বা বাড়িতে কোনো আত্মীয় বা গেস্ট এলে নাস্তাটা তৈরি করে খাওয়াতে পারো। দারুণ লাগে খেতে, খুব সুন্দর লাগে, একদম সহজ সরল পদ্ধতিতে আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, একটা আমি বানিয়ে নিলাম। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি সবগুলো নাস্তা রেডি করে নেব। তো এখন সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি, কিন্তু ফ্রাই প্যানে এখন আমি প্রথমে তেল দিইনি, নাস্তাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে আজকে হালকা তেলে আমি ভাজবো, তার জন্য এক পিঠ করে সেকে আমি ভেজে নিচ্ছি প্রথমে শুকনো ফ্রাই প্যানে। দেখো, এইভাবে এক পিঠ করে ভেজে নিয়েছি। এবার এক পিঠ আমি উল্টে দেব। দেখো, হালকা দাগ ধরেছে। এইভাবে নাস্তাগুলোকে এক পিঠ করে সেঁকে নিতে হবে। তো এইভাবে এক পিঠ করে এখন আমি সেঁকে নিচ্ছি। এবার আমি এর উপরে পেছনের এক পিঠটা সেঁকে নেওয়ার পর এর উপরে সামান্য পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল এইভাবে সামান্য পরিমাণে সাইডে সাইডে দিয়ে দিতে হবে। তো হালকা তেলে আজকে এই নাস্তাটা ভাজছি। এটা খুবই হেলদি হবে। আমি এখানে ময়দা দিয়ে তৈরি করেছি, তোমরা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারো। এখন এক পিঠ করে আবার উল্টে দিচ্ছি, বেশ সুন্দর করে লাল লাল রং ধরিয়ে নাস্তাগুলোকে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন দেখো নাস্তাগুলো কতটা সুন্দর করে ফুলে উঠেছে, খুবই ভালো হয়েছে নাস্তাগুলো। তো অসাধারণ দেখতে হয়েছে। এইভাবে প্রত্যেকটা নাস্তা কিন্তু ফুলে যাচ্ছে, দেখো। ঠিক একইভাবে নাস্তাগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে, আর এইভাবে বাকি সবগুলোকে ভেজে তুলে নেব। তো এখন দেখো, একইভাবে সব নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি প্লেটের মধ্যে। এটা দেখতে কতটা লোভনীয় স্বাদের দেখতে লেগেছে, খেতে তো দুর্দান্ত টেস্টি হয়। তোমরা সস বা চাটনির সঙ্গে দিয়ে খেতে পারো, ভালো লাগে খেতে। তো এখন এগুলো কতটা নরম এবং কতটা সফট হয়েছে আমি তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দেবো। এটা কতটাই ভালো হয়েছে, ভেতরে যে আলুর পুরটা আছে এটা কতটা লোভনীয় স্বাদের দেখতে হয়েছে। এই দেখো, খুবই ভালো হয়েছে দেখতে। তো বন্ধুরা, রেসিপিটা বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, ভালো লাগলে একটা লাইক করবে। এই রকম নিত্য নতুন রেসিপি নিয়ে আমি আবার ফিরে আসবো। তো এই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আর এই রেসিপিটা এইভাবে সসের সঙ্গে দিয়ে তোমরা খাবে, খুব ভালো লাগবে।